প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। বিবিএ ম্যাথ সলিউশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আরও একবার স্বাগতম। আজ আমরা বিজনেস স্ট্যাটিস্টিক্সের প্রথম অধ্যায় ইন্ট্রোডাকশন টু বিজনেস এই অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ে আমাদের মূলত এই 5টি রিকোয়ারমেন্টস থাকে, যার মধ্যে প্রথমত স্টিম লিফ ডায়াগ্রাম, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল, বাইভেরিয়েট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল, এর পাশাপাশি হিস্টোগ্রাম, পলিগন, কার্ভ, অজিব নামে এই 4টি গ্রাফ আমাদের অঙ্কন করতে হয় এখান থেকে। পাশাপাশি একটি পাই চার্ট এসে থাকে পরীক্ষাতে। সো আজকের ক্লাসে আমরা স্টিম লিফ ডায়াগ্রাম এবং ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল এই দুটি বিষয় নিয়ে আলোচনা করব। এরপরে পরবর্তীতে ধারাবাহিকভাবে বাইভেরিয়েট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল, হিস্টোগ্রাম, পলিগন, কার্ভ, অজিব এবং পাই চার্ট নিয়ে আলোচনা করা হবে। তো আমরা এখানে একটা অঙ্ক দিয়ে রেখেছি, সেটা হচ্ছে সেকেন্ড ইয়ার ফাইনাল ডিপার্টমেন্ট 2015 সালে এসেছে। এখানে বলা রয়েছে The obtained marks of 30 students in the BCS examination are given below। অর্থাৎ এখানে 30 জন স্টুডেন্টের প্রাপ্ত নম্বর দেওয়া রয়েছে। সেখান থেকে আমাদেরকে কি করতে বলেছে, যে 1 নম্বরে বলেছে কনস্ট্রাক্ট এ স্টিম লিফ ডায়াগ্রাম এবং 2 নম্বরে বলেছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। সো আমরা প্রথমত যে স্টিম লিফ ডায়াগ্রাম রয়েছে এটিকে কিভাবে করব এটি দেখে নিই। সো স্টিম লিফ ডায়াগ্রাম করার জন্য আমরা এরকম একটা ছক করে নেব এবং ছকে আমাদের 3টি ঘর থাকবে। প্রথমত একটি থাকবে স্টিমের জন্য এবং একটি লিফ এবং একটি ফ্রিকোয়েন্সির ঘর থাকবে, এবং উপরে আমরা হেডলাইনে লিখে দেব স্টিম লিফ ডায়াগ্রাম। এখন আমরা এই যে ভ্যালুগুলো দেওয়া রয়েছে, যে অবটেইন মার্কস যেগুলো দেওয়া রয়েছে, এখান থেকে আমরা খুঁজে বের করব সর্বনিম্ন এবং সর্বোচ্চ সংখ্যা কোনটি। আমাদের এখানকার মধ্যে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 90 এবং সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 30। সো আমরা এই পাশে বোঝার সাথে এখানে লিখে রেখেছি 90 এবং 30। সো আমরা যখন স্টিম লিফ ডায়াগ্রাম করব তখন আমরা স্টিমের ঘরের যে সংখ্যাগুলো রয়েছে এগুলোকে আগে লিখে নেব। সো এটি লেখার জন্য আমরা কি করব, এখানে যেহেতু আমাদের সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 30-এর 3, অর্থাৎ আমরা বাম পাশে যে সংখ্যাটি থাকবে সিঙ্গেল সেই সংখ্যাটিকে আমরা লিখবো এখানে। সো এখানে যদি আমরা 30-এর 3 লিখি তাহলে আমাদের এটা লিখতে হবে কত পর্যন্ত, 90-এর যে 9 রয়েছে এই 9 পর্যন্ত এটি আমাদের লিখতে হবে, অর্থাৎ 3, 4, 5, 6, 7, 8, 9। সো আমরা এইভাবে স্টিমের ঘরের সংখ্যাগুলো লিখে নিব। এখানে আমাদের 90-এর পরিবর্তে যদি সর্বোচ্চ সংখ্যাটা 80 কিংবা 85 হতো তাহলে আমাদের এই স্টিমের যে লাস্ট ডিজিট সেটি আমাদের 8 পর্যন্ত যেত, 9 পর্যন্ত যেতে হতো না। অর্থাৎ আমরা এখান থেকে বুঝলাম যে আমাদের যেই সর্বনিম্ন সংখ্যা থাকবে সেই সর্বনিম্ন সংখ্যার বাম পাশে যে সিঙ্গেল ডিজিটটি থাকবে সেই ডিজিটটিকে আমরা এখানে লিখব এবং এখান থেকে শুরু করে সর্বোচ্চ সংখ্যার বাম ডিজিট পর্যন্ত আমরা এখানে লিখব। এখন আমরা কি করব, লিফ যেই ঘরে লেখা রয়েছে লিফের ঘরের সংখ্যাগুলো আমরা কিভাবে বসাবো, যে আমাদের এখানে চলে আসবো আমরা, যে আমাদের এখানে প্রথম সংখ্যা কত ছিল, আমাদের অঙ্কে প্রথম সংখ্যা ছিল 40। অর্থাৎ আমরা এই 40টাকে কিভাবে এখানে অ্যাপ্লাই করব, যে 4 যেই ঘরে রয়েছে সেই ঘরে একটি শূন্য দিব, অর্থাৎ 4-এর ঘরে শূন্য দিলে আমাদের এটি 40 হয়ে যাবে। এর পরবর্তী সংখ্যা রয়েছে 30, অর্থাৎ 3-এর ঘরে যদি আমরা শূন্য দিই তাহলে এটা আমাদের 30 হয়ে গেল। এরপর রয়েছে 35, অর্থাৎ 3-এর ঘরে 5। এরপরে রয়েছে 55, অর্থাৎ 5-এর ঘরে 5। এরপরে রয়েছে 68, অর্থাৎ 6-এর ঘরে 8। আমরা এইভাবে প্রত্যেকটি সংখ্যা এভাবে ধারাবাহিকভাবে লিখতে থাকবো। লেখার পরে আমরা এই যে ফ্রিকোয়েন্সি লিখেছি, এখানে ফ্রিকোয়েন্সি হচ্ছে যোগফল। এখানে আমরা লিফের ঘরে এই যে 3-এর স্টিমের যে 3 ছিল, 3-এর ঘরে লিফ ছিল কয়টি, 3টি। সো আমরা এখানে লিখবো 3। পরবর্তীতে 4-এর ঘরে লিফ ছিল কয়টি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, অর্থাৎ আমরা ফ্রিকোয়েন্সির ঘরে লিখবো 8। অর্থাৎ আমরা এই লিফের ঘরে যে কয়টি সংখ্যা বসিয়েছি এই সংখ্যাগুলোকে যোগ করে যোগফলটা এই পাশে ফ্রিকোয়েন্সির ঘরে লিখে দেবো, তাহলে আমাদের এটি হয়ে যাবে। তাহলে আমরা এইভাবে স্টিম লিফ ডায়াগ্রাম অঙ্কন করতে পারবো বা তৈরি করতে পারবো। পরবর্তীতে আমাদের যে রিকোয়ারমেন্টটি ছিল যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল, এটিকে আমরা কিভাবে করব, যদি আমাদের এই অঙ্ক থেকে এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল করতে বলে তাহলে আমরা কি করব, আমাদের আগে ছকটা আমরা লক্ষ্য করি যে আমাদের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল এটি ছক হচ্ছে প্রথমত সিআই, অর্থাৎ ক্লাস ইন্টারভাল নামের একটি ঘর থাকবে, এরপরে ট্যালি নামে একটি ঘর থাকবে এবং একটি ফ্রিকোয়েন্সি নামে ঘর থাকবে। সো আমরা এখানে এই সিআই যে মানটা রয়েছে এই মানটিকে সর্বপ্রথম আমাদের বের করতে হবে। এখানে সিআই
সিআই অর্থ হচ্ছে ক্লাস ইন্টারভাল অর্থাৎ শ্রেণী ব্যবধান। যেমন এখানে 30 থেকে 40, 40 থেকে 50, অর্থাৎ এখানে এই যে মাঝখানে 10 করে ব্যবধান রয়েছে, এটাই হচ্ছে শ্রেণী ব্যবধান। এখন আমাদের অঙ্কে যেহেতু শ্রেণী ব্যবধান কত হবে সেটি বলা নেই, সেজন্য আমাদেরকে এই একটি ওয়ার্কিং করতে হবে। সো সিআই বের করার জন্য ফর্মুলা হচ্ছে রেঞ্জ ভাগ 1 + 3.322 log n, এটি হচ্ছে সিআই বের করার ফর্মুলা। তো রেঞ্জ সমান সমান হচ্ছে এইচ মাইনাস এল, অর্থাৎ হাইস্ট ভ্যালু থেকে লোয়েস্ট ভ্যালু বাদ দিলে আমরা রেঞ্জের মান পাবো। আমাদের এই অঙ্কের হাইস্ট ভ্যালু ছিল 90 এবং লোয়েস্ট ভ্যালু ছিল 30। সো আমরা যদি এখানে 90 থেকে 30 বাদ দিই এবং নিচে আমরা 1 + 3.322 log n, n অর্থ হচ্ছে এখানে যে কয়টি সংখ্যা থাকবে সেটি হচ্ছে n এর মান, অর্থাৎ এখানে আমাদের n এর মান হচ্ছে 30, অর্থাৎ আমরা এখানে log 30 দেব। এখন আমরা কি করব, এখান থেকে log 30 ক্যালকুলেটরে log 30 দিলে আমরা যে মানটি পাবো সেটি হচ্ছে 1.4771, এর সঙ্গে আমরা 3.322 গুণ দেব। গুণ দেওয়ার পরে এই পাশে যে +1 রয়েছে এটিকে এর সঙ্গে যোগ করে দেব এবং উপরে আমরা 90 থেকে 30 বাদ দিলে যে 60 পাই, এখন এই 60 এর সঙ্গে আমরা এটিকে ভাগ করব। ভাগ করলে আমাদের রেজাল্ট আসবে 10.15, অর্থাৎ 10.15 আসছে এটা আমাদের। সো আমরা কি করব, যদি আমাদের এই মানটা 1 থেকে 7 এর মধ্যে হয় তাহলে আমরা এটিকে 5 হিসাবে বিবেচনা করব। যদি আমাদের এই মানটা 8 থেকে 12 এর মধ্যে হয় তাহলে আমরা এটিকে 10 হিসাবে বিবেচনা করব এবং এই মানটা যদি 13 থেকে 17 এর মধ্যে হয় তাহলে 15 এবং 18 থেকে 22 এর মধ্যে হলে 20 এবং 23 থেকে তার উপরে সর্বোচ্চ যত হোক আমরা এটার জন্য এর শ্রেণী ব্যবধানটা ধরে নেব 25। অর্থাৎ আমাদের এখানে এই মানটা যেহেতু 10.15 আসছে তাহলে আমরা এটিকে ধরে নেব কত, 10, কারণ হচ্ছে এটি আমাদের 8 থেকে 12 এর মধ্যেই পড়ে। সো যদি এরকম দশমিক আকারে আসে বা 8, 9, 10, 11, 12 আসে তাহলে আমরা এটিকে 10 হিসাবে ধরে নেব, তার মানে আমাদের এই মাঝখানের ব্যবধানটা হবে 10 করে। এখন আমরা এটিকে কিভাবে লেখা শুরু করব, আমাদের সর্বনিম্ন ভ্যালু ছিল কত, 30, আমরা এখানে তাহলে 30 থেকে অঙ্কটি শুরু করব। 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90, 90 থেকে 100। এখন আমাদের সর্বোচ্চ ভ্যালু ছিল 90। এখন আমরা কি করব, আমাদের এই অঙ্কে ট্যালি যে চিহ্নগুলো রয়েছে এটিকে আমরা বোঝার চেষ্টা করি। আমাদের প্রথম সংখ্যা ছিল কত, 40, অর্থাৎ এই 40 সংখ্যাটি আমাদের কোন ঘরে আছে আমাদের সেটিকে খুঁজে বের করে সেই ঘরে একটি টান দিতে হবে বা রেখা টেনে দিতে হবে। সো আমাদের এই 40টি দেখা যাচ্ছে উপরেও আছে নিচেও রয়েছে, 30 থেকে 40, এখানেও 40 দেখা যাচ্ছে আবার এখানেও 40 দেখা যাচ্ছে। সো এখানে মূল বিষয় হচ্ছে যে এটা মূলত 30 থেকে 39, কারণ আমরা 30 থেকে যদি গুনতে থাকি 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, তাহলে আমাদের 11টি সংখ্যা হয়ে যায়, কারণ এখানে আমাদের ব্যবধান হচ্ছে 10, তার মানে আমাদের এখানে আছে 30 থেকে 39 পর্যন্ত। সো আমাদের এখানে 30, 40, 50, 60, 70, 80, 90 এই সংখ্যাগুলোকে আমরা যখন ডাবল দেখতে পাবো তখন আমরা নিচের ঘরে ধরে নেব যে আমাদের নিচের ঘরে এই সংখ্যাটি রয়েছে, অর্থাৎ 30 থেকে 40 এই ঘরে আমাদের এই 40টি নেই, কারণ হচ্ছে কি এখানে 30 থেকে 39 পর্যন্ত ছিল অ্যাকচুয়ালি, কিন্তু আমরা লিখে রেখেছি 40। এখানে দুইটি পদ্ধতি রয়েছে, একটি হচ্ছে ইনক্লুসিভ, একটি হচ্ছে এক্সক্লুসিভ। সো এক্সক্লুসিভ মেথডে আমাদের লিখতে হয় এইভাবে, কিন্তু আমাদের এই মানটাকে আমরা এখানে খুঁজে পাই না, আমরা পাই নিচের ঘরে। সো আমরা কি করব, 40 থেকে 50 এই ঘরের মধ্যে আমাদের 40 রয়েছে মনে করে আমরা এই ঘরে একটি টান দিয়ে দেব। এর পরবর্তী সংখ্যা কত, 30, অর্থাৎ 30 আমাদের যেহেতু এখানে একবারই রয়েছে, সো আমরা কি করব, এইখানে একটি 30 ঘরে একটি টান দিয়ে দেব। পরবর্তী সংখ্যা রয়েছে আমাদের 35, অর্থাৎ এই 35 সংখ্যাটি কোন ঘরে রয়েছে আমাদেরকে দেখতে হবে, দেখার পরে সেই ঘরে একটি টান দিতে হবে। 30 থেকে 40 এই ঘরের মধ্যেই আমাদের রয়েছে 35, সো আমরা এই ঘরে একটি টান দেব। এরপরে কি রয়েছে 55, অর্থাৎ আমাদের 50 থেকে 60 এর মধ্যে এই ঘরে রয়েছে, এই ঘরে একটি টান দেব। এরপরে 68 রয়েছে 60 থেকে 70 এর মধ্যে, অর্থাৎ এই ঘরে একটি টান দেব। এরপর রয়েছে 72 রয়েছে কোথায়, 70 থেকে 80 এর মধ্যে, অর্থাৎ এই ঘরে একটি টান দেব। এভাবে আমরা টান দিয়ে যখন আমাদের অঙ্কটি শেষ হয়ে যাবে তখন আমরা এই রেখাগুলো এখানে যোগ করে লিখে দেব।
এরপর আমরা এই রেখাগুলো যোগফল ফ্রিকোয়েন্সির ঘরে লিখে দেব, দিয়ে আমরা এখানে টোটাল করে দেব যে আমাদের কতটি সংখ্যা হয়েছে, সেটি হচ্ছে আমাদের টোটাল। সো এখানে আমাদের যতটি সংখ্যা থাকবে, যেমন এখানে 30 জন স্টুডেন্টের যে প্রাপ্ত নম্বর দেওয়া ছিল, অর্থাৎ এখানে 30 জনের একটি ইনফরমেশন দেওয়া ছিল। সো আমাদের এই মোট বা টোটাল সংখ্যাটিও হবে 30। যদি কখনো দেখি যে এটি কম বেশি হয়ে গেছে, তাহলে মনে করতে হবে যে আমাদের কোথাও ভুল হয়েছে বা আমরা এটা বাদ পড়েছে বা বেশি হয়েছে, এরকম মনে করতে হবে। সো এই ছিল আমাদের প্রথম ক্লাসে স্টিম লিপ ডায়াগ্রাম এবং ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলে। এর পরবর্তীতে আমরা বাইভেরিয়েট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল, হিস্টোগ্রাম, পলিগন, কার্ভ, অজিভ এবং পাই চার্ট নিয়ে আলোচনা করব। সো আগামী ক্লাসে সবাইকে অগ্রিম আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।